এই লোহাগাড়া সাতকানিয়ায় অনেক দিন ধরে কোরআনের মাহফিলে বাধা ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতির উপরে দয়া করে সেই বাধা সরিয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য বাংলার জমিনকে আল্লাহ ওপেন করে দিয়েছে, ঠিক কিনা? এই যে আমরা কোরআনের কথা বলতে পারতেছি, কারো অনুমতি লওয়া লাগে নাই, কোনো ভয় নাই বক্তাদের হৃদয়ে আল্লাহর কোরআনের মেসেজগুলো ডেলিভারি দিতে। আর কারো দুয়ারে দুয়ারে যেতে হয় নাই। কোরআনের সঠিক কথা বলার জন্য আল্লাহর এই জমিন উন্মুক্ত হয়েছে, খুশি না বেজার? খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, আমি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে বলতে চাই, আমাদের দেশে 5 আগস্ট লেডি ফেরাউন ফেসিস্ট চৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়েছে। অনেকে দাবি করছে আমরা পতন করেছি, আর অনেকে বলছে আমরা পতন করেছি। প্রিয় ভাইয়েরা, ময়দানে আমাদের ভাইয়েরা ঝাঁপিয়ে পড়েছিল। যারা ঢাকা ইউনিভার্সিটিতে দাড়ি রাখতে পারে নাই, রসুলের সুন্নাহ দেখাতে পারে নাই, ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে তারা জায়নামাজের মসল্লা দেখাতে পারে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে তারা নামাজ পড়ে দেখে মতো নামাজ পড়তে পারে নাই। শিবির মনে করে আবরার ভাইয়ের মতো হত্যা করবে বলে ঈমানকে লুকায়িত রেখে দীর্ঘদিনের পরিকল্পনা করে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? আল্লাহর বিজয় নাজিল হয়েছে। এর আগে বিএনপি অনেক আন্দোলন করেছে, কাজ হয় নাই। আমাদের বাংলাদেশ জামাত ইসলাম আল্লামা শহীদ দেলোয়ার সাঈদীর ফাঁসি রায়ের পরে পুরো বাংলাদেশ 1 সপ্তাহ বসল করেছিল। হাসিনা সরকারকে কিছু করতে পারে নাই। তখন আল্লাহর সিদ্ধান্ত ছিল না হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হোক, ঠিক কিনা? ডাকাতি করুক, যেমনে করুক, সে ক্ষমতায় এসেছে। আল্লাহ যতদিন ক্ষমতায় রেখেছে শেখ হাসিনা ততদিন ক্ষমতায় ছিল কি ছিল না? কে রেখেছিল? আল্লাহ রেখেছিল। কে রেখেছিল? বিতাড়িত করে দিয়েছে কে? আরে চিল্লাই বলে আগে বিতাড়িত করে দিয়েছে কে? আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ওরা যেন আমার দরবারে ফরিয়াদ করে বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকুল মুলক, আপনি হলেন রাজার রাজা। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে যান রাজাগিরি দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে যান রাজাগিরি কেড়ে নেন, ঠিক কিনা? শেখ হাসিনার থেকে রাজাগিরি আমরা কেড়ে নিই না, আল্লাহ কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, গবেষণায় বলা যায় বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম 313 জন নিয়ে গেলেন, আল্লাহ নবী সিজদায় পড়েছিলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক নবীরে বলছে, হে নবী, আমি আপনার 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। যুদ্ধ হওয়ার আগে 1000 ফেরেশতা নাজিল করা হলো। আল্লাহ নবী এরপরও কান্নাকাটি করছেন। আল্লাহ পাক বলছে, গো আমার নবী, আপনার সাহাবীরা, আপনারা যদি আপনার সাহাবীরা যদি তাকওয়ার উপরে থাকে, আপনার সাহাবীরা যদি সবর করে ময়দানে টিকে থাকে, আমি রাব্বুল আলামিন প্রয়োজনে 3000 ফেরেশতা নাজিল করব। এরপর আল্লাহ নবী আবার কাঁদছেন। আল্লাহ পাক পরস্পর আয়াত এগুলো। এরপর আল্লাহ বলছেন, ওগো নবী, চূড়ান্ত ভাবে পছন্দ ভাবে যদি কাফেররা আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে, আমি প্রয়োজনে 5000 ফেরেশতা নাজিল করব। আমার ভাইরা, বদরের যুদ্ধের মাঠে গিয়েছিলাম, যেখানে যুদ্ধ হলো ওনার পাশে যে পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল হয়েছিল, ওই ফেরেশতাদের পাহাড় দেখে এসেছি। সাহাবীরা বলছেন, ইউটিউবে গুগলে চার্জ করলে বদরের যুদ্ধের আয়াতগুলো যদি চার্জ করেন আপনি পেয়ে যাবেন। তাফসীর, সেখানে অনেক কিতাব আসবে। তাফসীরের কিতাবে এসেছে, সাহাবীরা বলছেন, আমাদের সাথে আমরা দেখেছি সালিমুল্লাহ, কলিমুল্লাহ নামে বিভিন্ন মানুষের সুরত ধরে
জেহাদের আগে আমাদের ভিতরে অনেক মানুষ শামিল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, বদরের যুদ্ধের বিজয় হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছে। বাংলার জমিনের বিজয়ে, হাসিনার পরাজয়ের ক্ষেত্রে আল্লাহ পাক আসমান থেকে বিভিন্ন সূরতে ফেরেশতা নাজিল করে ঢাকার অলিগলি ভরিয়ে দিয়েছে, ঠিক কি না? পুলিশেরা টের পায় নাই, পাহারা দিচ্ছেন মাত্র 200 মানুষকে। ওনারা হঠাৎ করে দেখতে পেয়েছেন সামনের যে গলি খালি ছিল ওই গলিটা মানুষে ফিল আপ হয়ে গেছে। এরপরে অন্যদিকের গলির দিকে নজর দিল, সেখানে দেখা যায় মানুষ আর মানুষ। কোত্থেকে এত মানুষ এসেছে, ঢাকার রাজপথ মানুষে অরণ্য হয়ে গেল। ভাই, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না। সেই দিন ঢাকার রাজপথে আল্লাহর সাহায্য নাজিল হয়েছে, ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে কথা হলো আল্লাহর সাহায্য, এরপর হলো বিজয়। আল্লাহর সাহায্য কখন হয়? ময়দান ছেড়ে দিলে হয় না, ময়দানে ঝাঁপিয়ে পড়লে আল্লাহর সাহায্য নাজিল হয়, ঠিক কিনা? যতদিন আল্লাহর সাহায্য নাজিল হয় না, হাসিনাকে কিছু করতে পারেন নাই। আল্লাহর সাহায্য যখন হয়েছে, আল্লাহ পাক যখন হাসিনাকে বিতাড়িত করার সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন, 1 সেকেন্ডও হাসিনা আর টিকতে পারে নাই। ওই বেডির জন্য আমার বেশি মন কাঁদে। আহারে, গেছে গেছে, রান্না করা বাথু খাইয়ে যেতে পারে নাই, ঠিক কিনা? পালাইছে আর পালাইছে, এক পায়ের স্যান্ডেল আরেক পায়ে দিয়ে পালাইছে। ও ভাই, আমরা চেয়েছিলাম দেশ ছাড়ার, আমরা বলেছিলাম ক্ষমতা ছাড়ো। আন্দোলনের কথা কি ছিল? ক্ষমতা ছাড়ো। আমি আমার নির্দিষ্ট বিষয়ে যাব, একটু ময়দান গরম করে দিতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। ভাই, শুকরিয়া আদায় করা লাগবে, না হলে আমি মুনাফিক হিসেবে চিহ্নিত হব, ঠিক কিনা? ও ভাইয়েরা, আমার তো পেট ফুরে, তার জন্য আমরা বলছিলাম ক্ষমতা ছাড়ো। উনি ক্ষমতা ছাড়লেন না, উনি ক্ষমতাও ছেড়েছেন আর দেশও ছেড়েছে। দেশ ছাড়ার কথা ছিল না, দেশ কেন ছেড়েছেন? আল্লামা সাইদের শহীদ মজলুম মানুষটা আল্লাহরে বলছিল, রব্বুল আলামিন, ও হাসিনা মানুষের উপর তুমি জুলুম করছ, এমন একটা সময় আসবে, বিদায় ঘন্টা যখন বাজবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। মামার বাড়ি দিল্লি গিয়া পড়ার জন্য ক্ষমতা ছেড়েছে, সাথে দেশ ছেড়ে দিল্লির মধ্যে অবস্থান করছে, ঠিক কিনা? শহীদদের কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর ওলিদের কথা মিথ্যা হতে পারে না। হাসিনার পরাজয়ের একটি কারণ আলেম উলামার ফাঁসি দিয়েছে, আলেম উলামার খুমে রশি দিয়েছে, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা নাই, নবীর ওয়ারিসেরা এই জমিনে আছে। কোরআনের মেসেজ যারা দেয়, তাফসীর যারা করে, দিনের দাওয়াত যারা দেয়, আদর্শদায়ী যারা, ওই মানুষের উপর নির্যাতন করলে আল্লাহ সহ্য করে না। হাসিনার পরাজয় হলো ইসলামের গোটা কাটতেছে, যে ঠিক কিনা? ইসলাম এটা কার? আল্লাহর ইসলাম। দুনিয়া আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর দুনিয়া আল্লাহর, ইসলাম থাকবে। ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে চায়, আল্লাহ তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চেয়েছিল ইসলামকে ফুৎকার দিয়ে নিভে ফেলার জন্য, আল্লাহ চেয়েছিল ইসলামকে প্রজ্বলিত করার জন্য। আল্লাহর ইসলাম আল্লাহ ঠিকানোর জন্য আপনারা কিছু করেন নাই। আদুনগরের মানুষ চ্যালেঞ্জ করলাম, আপনারা ঢাকার রাজপথে যান নাই, আপনাদের কোনো অবদান নাই। হ্যাঁ, আপনারা দোয়া করেছেন, চুকের ফালি ফেলেছেন, এটা আপনাদের অবদান। কিন্তু আল্লাহ পাক সহ্য হয় না জালেমকে। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো হাসিনারে ক্ষমতা থেকে আমি নামাই দেব, বেজ্জতি করব। আল্লাহ বেজ্জতি করেছে, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? ও ভাই, অনেকে বলতেছে আমরা ক্ষমতায় যাইব, অনেকে না খেয়ে ভিতরে ভিতরে খানতেছে, আর অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমরা ক্ষমতা চাই। ও বিএনপির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে, আপনি ক্ষমতা চাইলে পাবেন না। আপনি বিএনপি হন, জামাত ইসলাম হন, ক্ষমতা এটা আল্লাহর হাতে। জালেমকেও আল্লাহ মাঝে মধ্যে ক্ষমতা দেয়, ঠিক কিনা? এটা আল্লাহ দেয়, এটা বন্দার হাতে নাই। ডাকাতি করা হলে তারা হবে, যারে আল্লাহ চায় সে হবে।
আল্লাহর হাতে ক্ষমতা, রাজাগিরি আল্লাহর হাতে। আল্লাহ চাইলে রাজাগিরি দেবে। আল্লাহর কাছে আমাদেরকে তওবা করা দরকার, আল্লাহর কাছে আমাদেরকে তাসবিহ পড়া দরকার, প্রশংসা করা দরকার, যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক কিনা?